মামি আমাকে জন্য কত কিছু আয়োজন করছে, ডিমের কুরমা, পায়েস, সালাদ, মুরগির মাংস। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে বাবুর স্কুল বন্ধ, সকাল সকাল বেরোয় গেছি গে। আমার মামা শ্বশুর তো অসুখ, তারা দেখান নিগে। বাবুর আব্বু তো যা পারবো না, আমার মেজো বাসুর বিদেশ থেকে আইসে, আছে মনে হয় আর 3-4 দিন, তারপর আবার যাইবো গা। এই মুহূর্তে হ্যাঁ খুব অসুস্থ হয়ে গেছে গা। পরে দেখার জন্য যাইতেছি, আমার দুই যাও, আমার শাশুড়ি, তারপর আমার ননাসের ছেলে মেয়ে সবাই যাইতেছি। তাইলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পূর্ণিয়া পড়ছে আমি, আপু, তারপরে ওই যে আমার বাসুর আর আইবো, পর আমার একটু বহার জন্য কইলো, তেলে নাম বই থাকি। পূর্ণিয়া না বইলাম ওভার ব্রিজের এই জায়গায়। আমার সারপ্রাইজ করার নিগে বাবুর আব্বু এই জুতা গুলো এনে দিছে। অপেক্ষা করাটা যে কতটা কষ্টের, প্রায় আধা ঘন্টা ধরে বই রয়েছি, কিন্তু ওরা এখন পর্যন্ত আহে নাই। সবাই একসাথে বেড়াইতেছে তো, এর জন্য মনে হয় দেরি হইতেছে। অনেক সুন্দর জায়গাটা, তাই না? ভাঙ্গিস না, সেই বাড়িটা কত সুন্দর জায়গায় রে, শান্তি। আমার বাড়ি থাকতো রে, আমার সড়ক না খালি শোনা না হইলে হাত কাঁপে, সমস্যা না। আমাকে বাড়িতে আমি একা থাকা পারি না, এর জন্য নিচে বিছা করে। ঠান্ডা লাগতেছে এরকম, আজকে থেকে একটু ভালো হয়েছে। এখন আমি ব্যস্ত, এই যে মামি শাশুড়ির বাড়িতে মুমিরা পিঠা বানিয়ে থইছি, এই যে আমার বড় যাই খাইতেছি। এই যে আইলাম আমার মামা শ্বশুরের বাড়ির পাশের বাড়ি, অনেক সুন্দর ফুল গাছ বুনছে এই বাড়িতে, তাই আইলাম ওই যে পোলা পানে ফুল নিব। বাড়িটা আসলে খুব সুন্দর। এই যে এই যে এমনি একটা ঘর দেওয়ার আমার খুব ইচ্ছা আছে। একটু আট পাড়াইলাম রাস্তা দিয়ে, গ্রামটাও কিন্তু সুন্দরই আছে। এই যে আমাকে গ্রামের নাগালে ওজনদা নদী। মামি আমাকে জন্য কত কিছু আয়োজন করছে, ডিমের কুরমা, গরুর মাংস। নেও তুমি প্লেটে, খাবেন? তুমি খাও। আমি জানি আমাকে তো আনজিরো বাদ দে, গরুর মাংস পছন্দ আমারও। পায়েস, সালাদ, মুরগির মাংস,
পোলাওয়ের বাটিতে মাংস, মাংসের বাটিতে মাংস নেই, মাংস নেই, দাও মাংস বাটি দিন। আমার মামা তো ননদের ফুল গাছ এত সুন্দর ফুল হয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর, সেই রকম সুন্দরটা, মানে খুব ভালো লাগে। ফেসবুকেও দেখছি। ওই বাড়ির মানুষ যে কত শান্তিতে থাকে, কত খোলামেলা। কারেন্ট আসছে না, কারেন্ট আসছে। বর্ষা মাসে ঘুরতে ভিডিও করছে, অসম্ভব সুন্দর একটা জায়গা। লাউহাটির একটা জায়গা আছে বাবু, যাইতে হবে দেওরার পরে। রাস্তায় কাজ চলতেছে তো, খোয়া বিছাইছে, তাই এই অবস্থা। পেয়ে গেছি গে, চাকা ব্রাস্ট হয়ে গেছে একবারে। এর আগেও চাকা ব্রাস্ট করে আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। এটা আমার একটু মানে কামদানি করে উঠছে, কলজার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে এটার। খুব ডেঞ্জারাস গো, নামে দিলে নামে দেন। এই যে নামলো রাস্তা, পান্তাপাড়া তো আমাকে গ্রামে, তেলে খালি পাড়া কয় পান্তাপাড়া, থলপাড়ায় তো পান্তাপাড়া, দক্ষিণ পাড়া। তেলে হে বানকারা থেকে শুরু করে প্যাসেন্ডা পর্যন্ত থলপাড়া, ইমবুরা গুনাপাড়া, তারপরে উমবুরা হইতেছে গে হে রামপুরের সীমানা পর্যন্ত। ইষ্টিবাড়ি থেকে পড়লাম, মামা শ্বশুরের বাড়ি থেকে পড়লাম। মনে করেন যে রাস্তা দিয়ে আসার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে গা, মানে এটা সিওম নেই। মনে করেন যে মাছ পথে এনে চাকা পাংচার হয়ে গেছে গা, এমন জোরে মনে করেন যে একটা শব্দ হয়েছে। একবারে আমি ডরে গেছি গে, যে কে এমনি হইল কে। এর আগে 2017 সালে মনে হয়, আমার এতটা আসলে বছরের কথাটা মন নেই। আমি টাঙ্গাইল থেকে আসার সময় আমার হাতে ভাড়া ছিল ওই 10 টাকা স্টুডেন্ট ভাড়া আসাল। পরে তখন হইতেছে গিয়ে আমি আইতাছি তো করটিয়ার মাঝে এনে বাসটার চাকাটা এত জোরে ব্রাস্ট হইলো। ওর পরে মনে করেন যে খালি বাসটা 3টা 4টা উল্টানি দিয়ে হালাইছে। উল্টানি দিয়ে হালার পরে আমি আবার মনে করেন যে আমাকে টাঙ্গাইল থেকে কি করে স্টুডেন্ট গো হইতেছে গিয়ে মানে খারি আহান না গিয়ে তাকে বই আইবার নিকা দেয় না, বই আইবার নিকা দেয় না। পরে আমি তো পিছনের দিকে যে দাঁড়াইছিলাম, পরে ওই লোকগুলা কি করছে, আমি তো উল্টে গেছি গিয়ে। উল্টে যাওয়ার পরে আমার হইতেছে গিয়ে এই জায়গায় একটা মুরব্বী একটা পাড়া দিছিল। পাড়া দেওয়ার পরে আমি হইতেছে একবার ভিতর হয়ে গেছিলাম গা, আরও নিচের দিয়ে গেছিলাম গা। শেষ বাসে মনে করেন যে একবারে শেষ আমি কেমনে বেরোইছি কে পারুম না। পরে দিয়ে আমি মাঠে শুয়ে রয়েছি, পুলিশ টুলিশ আইসা আহার পরে কইতেছে যে
যে আপনার বাড়ি কোনে? আমি কইছি মির্জাপুর। তখন কইছে যে তখন আমার ব্যাগ দেখছি, আমার হাতের এই জায়গায় বাজানি আমার ব্যাগ আসাল। ব্যাগ থাকার পরে পরে তখন আমি হইতেছে গিয়া যখন ওইরকম হয়েছে তখন আমি বেরোনোর চেষ্টা করছি, তখন পায়ে থেকে আমার জুতাটা খুলে গেছে গা। পরে আমি ফোনটা বের করে আগে বাবুর আব্বুরে ফোন দিছি, কইছি বাবুর আব্বু তুমি কনে? পরে আমি মির্জাপুর। তখন হইতেছে গা তখন গাড়িতে বাবুর আব্বু গাজীপুর যাইতেছে। পরে কয় যে মিম আমি আইতাছি। না কইছে যে আমি কইছি বাবুর আব্বু তুমি কনে? আমি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে কনে তুমি মিম? পরে কথা কর পরে মনে করেন যে মির্জাপুর থেকে হুন্ডা নেও যে কি তালে যে গেছাল, মানে একবারে করুটিয়ার 10 মিনিটের মধ্যে যা পৌঁছাইছে। পৌঁছানোর পরে যখন আমি ওরে দেখছি, দেখার পরে তো ওরে ধরে আমি অনেক কান্দাছি। কান্দার পরে তারপরে এই সমকে ও বাস দেখো তুমি এই বাসে আসছিলে, আমি তুমি এই বাসে কেমনে আসছিলে, তোমার কেমনে কি? মনে করেন যে আমি এমনিতে একা একা চলাফেরা করতে এমনিতেই ডরাই। তারপরে মনে করেন যে এই অবস্থা হইল। পরে আর কি পরে সব থেকে এর মধ্যে একটা মজার ঘটনা আছে। বাবুর আব্বুর আবার পাম্পে থেকে তেল ভরতাছে, ভরার পরে তখন ওই যে আমার হাতে যে স্টুডেন্ট ভাড়া 10 টাকা আসাল না, তখন আমি দেখি কি হে আমার হাতের মুঠে আমি এমন করে ধরে রাখছিলাম, সেই 10 টাকা দেখি কি আমার হাতের মুঠেই রয়েছে। জুতা কোন হারাইছিল, ব্যাগ মোবাইল সব ঠিকঠাক মতোই পাইছিলাম। তারপরে ওই সময় থেকে তারপর আমার যে বুকে একটু সমস্যা হয়েছিল, পায়ের মধ্যে চাপ লাগছাল। আর সব থেকে বড় কথা হইলো আমি খুবই ডরাইছিলাম, মানে এত পরিমাণ ডরাইছিলাম আমি 2 বছর পর্যন্ত বাসে উঠি নাই। আমার যেহেতু আমি পড়াশোনা করছি তো ওই জায়গায় আমার যাওয়ান লাগছে, কিন্তু আমি হইতেছে গিয়ে বাসে যাই নাই, খুব ভয় পেয়ে গেছি আর একা যাই পারি নাই। এখন পর্যন্ত আমার একটু খারাপ একটা অভ্যাস আছে যে আমি মানে কোনো জায়গায় যদি যাই আমি একা যাই পারি না, একা ঘরে আমি শুয়ে পারি না, একা একটা স্থানে থাকা পারি না, এটা আমার একটু সমস্যা আছে। মানে তারপরে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যে কালকে আমি একা খাইতেছি, সন্ধ্যা হয়ে গেছে গা। পরে বাবুর আব্বু আমারে লাইনে রাখছে যে মিম তুমি একটু হাঁটতে একটু সামনের দিকে যাও, দেখো কোনো অটো পাও নেই। কিন্তু ভাগ্যটা ভালো আছে যে একটা অটো পাইলাম। তারপরে এই আর কি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আর আমার এরপর থেকে এমনিতেও আমাকে গ্রামে একটা একটা দুর্ঘটনা হয়েছে, তো একটা অপমৃত্যু হয়েছে, ওইটা দেখে মনে করেন যে আমি আরও ভয় পাইছি। আমি তেমনি কোনো কিছু দেখা পারি না, মানে মানুষের কষ্ট এগুলো দেখলে আমার বুকে খুব চাপ দেয়। পরে মনে করেন অনেক কিছুই আছে জীবনে যে আপনাদের সাথে আসলে শেয়ার করার ইচ্ছা করে, করা পারি না। আপনারা আমার এমনি দেখতেছেন যে এত বড় একটা মানুষ, হাইট ওয়েট কোনোটাই কম নেই, কিন্তু আসলে একা একা থাকা আমি খুব ভয় করি, মানে খুবই ভয় পাই আমি। আমার কি জানি হয়, মনে হয় যে আমার দম বন্ধ হয়ে মানে আমি বাঁচম না, এরকম একটা অবস্থা হয়। আর এই এই একাকিত্ব মানে কিছু কিছু সমস্যা থাকার কারণেই আমি কিন্তু এই ব্যর্থও থাকি। কিন্তু এটা হয়তো বা অনেকে আছে যে পছন্দ করে না, মানে আমার বাড়ির মানুষই কিন্তু একটু আছেই তো, তারা হয়তো বা পছন্দ করে না এই থাকাটা, অনেক রকমের অনেক কিছুই হয় মাঝে মাঝে। তারপর আপনারা কইবেন যে এইসে সন্ধ্যাবেলায় এরকম একটা বক বক করবার নিগে আসলে আমি মনে করি যে আপনারা আমার আপন মানুষ। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আমার এত ভালোবাসেন। ইলেকশন শুরু হয়ে গেছে, গা নির্বাচন হইব, এর নিগা মনে করেন যে মেলা গাড়ি টাড়ি যায় প্রচারণা করার নিগে, এর নিগে আবার ব্যাক সাউন্ড আইলে তো অসুবিধা। তাহলে অনেক বক বক করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।